আগুন জ্বালিয়ে দিয়েছে। জামায়াত আগুন জ্বালিয়ে দিয়েছে, কোথায় কোথায় আগুন জ্বালিয়ে দিয়েছে, অনেক হৃদয়ে হৃদয়ে আগুন লাগিয়েছে। ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায়, কোনো মতে জামায়াত একটি সমাবেশ মহাসমাবেশ করেছে। সেখানে পুলিশ ছাত্রলীগের সাথে ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে প্রথম আলোকে নিউজটি দিত। প্রথম আলো তখন প্রথম পৃষ্ঠায় ছাপত, সারা বাংলাদেশে জামায়াতের আগুন, জামায়াতের আগুনে ছারখার বাংলাদেশ। কিন্তু মানুষ এখন সচেতন হবার কারণে, হাসিনা পালানোর কারণে, ভারত সামান্য কিছুটা কোণঠাসা হওয়ার কারণে এরা তা করতে না পারলেও তাদের হৃদয়ের কিন্তু আগুন লেগে গিয়েছে, আগুন ছড়িয়ে গিয়েছে। এই আগুন কবে থামবে, এই জ্বলনি কবে কমবে? আশ্চর্য হবেন, একজন সাংবাদিক, টকশো স্টার, আবার নিজেকে জুলাই সহযোদ্ধাও মনে করে, আশরাফ কায়সার, সে রীতিমতো লিখেছে, শহরে পুরনো শুয়োরের আনাগোনা, পুরনো শুয়োরের আনাগোনা। মানে জামায়াত যারা করে, যারা জামায়াতের প্রোগ্রামে এসেছে তাদেরকে শুয়োর হিসেবে অভিহিত করেছে। দেখেন, আমি নিজেও সেখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু তার মানে তারা আমাকেও শুয়োর বলছে। বুঝতে পারছেন মানুষের প্রতি তাদের কি ঘৃণা, কি তাদের আক্রমণ, কি ভয়ঙ্কর তারা ঘৃণার চাষ করে। এরপরেও তারা উঁচু মানের, তারা সুশীল, তারা ভদ্র, তারা স্বাধীনতাপন্থী। জামায়াত ইসলামের গতকালকের প্রোগ্রামের সবচাইতে আশ্চর্যজনক যে বিষয়টি ছিল সেটি হলো, জামায়াতের প্রোগ্রামে সাধারণ মানুষ এসে হাজির হয়েছে। আর এক্সক্লুসিভ, অপ্রত্যাশিত যেটা ছিল সেটা হলো, জামায়াতের প্রোগ্রাম সভাপতি শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান মঞ্চে লুটিয়ে পড়েছেন। পড়ে যাওয়ার পর নিজেকে সামলে নিয়ে আবার উঠেছেন, আবার পড়ে গিয়েছেন, কিন্তু তারপরও বক্তৃতা থামাননি। তিনি বসে বসেই তার বক্তৃতা শেষ করেছেন। সেই বক্তৃতায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে তিনি ভুলে যাননি। এক, যারা এমপি হবে তারা কোনোভাবেই আওয়ামী লীগ আমলের মতো শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করতে পারবে না। এই যে এমপিরা গাড়ি কিনে, বিদেশ থেকে গাড়ি আনে ট্যাক্স ফ্রি, যে গাড়ির দাম বাংলাদেশে ধরেন 50 কোটি টাকা, সেই গাড়ি তারা জাপান থেকে নিয়ে আসে মাত্র 10 কোটি টাকায়। যে গাড়ির দাম ধরেন 4 কোটি টাকা, সেই গাড়ি তারা 1 কোটি টাকায় নিয়ে আসে। ওই যে বাকি শুল্ক, অটোমোবাইল শুল্ক তাদেরকে দিতে হয় না। কিন্তু জামায়াতের আমির স্পষ্ট বলে দিয়েছে, জামায়াত যদি ক্ষমতায় আসে, যদি সরকার গঠন করে, কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবে না। আরও একটি পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে কোনো এমপি অবৈধ ফ্লট নিবে না সরকারের কাছ থেকে। ফ্লট নিবে না, অবৈধ না, কোনো ফ্লট নিবে না। ওই যে রুমিন ফারানা শেখ হাসিনা, খালেদা জিয়াকে বিক্রি করে ফেলেছিল শেখ হাসিনার কাছে, তার ঢাকায় রাজুক ঝিলমিল প্রজেক্টে একটি 10 কাঠার ফ্লট তার লাগবে, ফ্ল্যাট না। সেই সুযোগ আর থাকবে না, ক্ষমতায় গেলেও না। বিরোধী দলে থাকলে তো নাই, ক্ষমতায় গেলেও সেই সুযোগ আর জামায়াতের এমপিরা পাবে না। তাহলে এই যে শত শত কোটি টাকা, এগুলাতে তো হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়। ধরেন 300 এমপি নিজের নামে একটা ফ্লট নিল, স্ত্রীর নামে একটা, ছেলের নামে একটা, 900 ফ্লট। একটা ফ্লটের দাম যদি 10 কোটি টাকা করে হয়, তাহলে কয় হাজার কোটি টাকা। এটা রাষ্ট্রীয় কোষাগারে থাকবে, এই দেশের মানুষের প্রয়োজনে এই অর্থ ব্যবহার করা হবে। ঠিক একইভাবে আপনি যদি গাড়ির কথা ভাবেন, 300 এমপি না হলেও 5 বছরে 5টা গাড়ি আনে, মানে 1500 গাড়ি কিনে। ওই যে ছেলের জন্য একটা কিনে, শালার জন্য একটা কিনে, শালির জন্য একটা কিনে, বউয়ের জন্য একটা কিনে, মা বাবার নাম দিয়ে একটা কিনে। কারণ ওই যে কম দামে কিনে, সরকার শুল্ক পায় না, ট্যাক্স পায় না। তারপরে এমপিরা শুল্কমুক্ত ব্যবসা করে, বিজনেস করে।
এই জিনিসের কথা অবশ্য বলেন নাই, দুটি জিনিস স্পষ্ট বলেছেন। সেটি হলো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করা যাবে না এবং আপনার কোনো ফ্লট বরাদ্দ নেবে না। আরেকটা কথা বলেছেন, জামায়াতের এমপি মন্ত্রীরা নির্বাচিত হবার পর যদি এমপি মন্ত্রী হয় তাহলে তারা কোনো রকমই আপনার নিজের হাতে টাকা পয়সা চালাচালি করবে না, নিয়মিত অডিট করা হবে। এই জিনিসটি প্রকল্প বরাদ্দ তারা নিজ ক্ষমতা বলে দিতে পারবে না। সবচাইতে গুরুত্বপূর্ণ হয়েছে এটা, সবচাইতে। একটা ধরেন এক ফ্লট নিলে 10 কোটি টাকা, কিন্তু একটা প্রকল্প অনুমোদন দিয়েই কয়েক 100 কোটি টাকা খেয়ে ফেলে। ধরেন রেল লাইনের প্রকল্প, এই যে মেট্রো রেল, 30,000 কোটি টাকার প্রজেক্ট, এখান থেকে 10,000 কোটি টাকা শেখ হাসিনা খেয়ে ফেলছে। কিন্তু এখানে একটা ফ্লট নিলে কত? 10 কোটি টাকা। ঠিক পদ্মা সেতু 40,000 কোটি টাকার প্রকল্প, মাত্র 10,000 কোটি টাকার রিয়েল কস্ট, প্রকলিত ব্যয়, বাকি টাকা খেয়ে ফেলেছে। কত সব ফ্লট খেয়ে ফেলেছে। সুতরাং মন্ত্রীরা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো নিজ হাতে অর্থের ব্যবহার না করা। জামায়াতের জনপ্রিয়তার এই বার্নিং পয়েন্ট হয়ে গিয়েছে বিএনপির জন্য বা পতিত আওয়ামী লীগের জন্য। কারণ জামায়াত যদি এই টার্নিং পয়েন্টে বা জনপ্রিয়তার টার্নিং পয়েন্টে এই বার্নিং পয়েন্ট দিয়ে বসে, তাহলে আওয়ামী লীগের অপরাধের মাত্রা জনদৃষ্টিতে আরেকটু বেড়ে গেল। এখন জামায়াত বলছে যে আমরা ফ্ল্যাট এগুলো নিব না, নিজের অর্থে প্রকল্প বরাদ্দ করব না। তাহলে আওয়ামী লীগ এগুলো করেছে, শত গাড়ি নিয়েছে তারা 15 বছরে, কয়েক হাজার গাড়ি নিয়েছে। এরপরে আপনার প্লট নিয়েছে কয়েক শত হাজার হবে। তাহলে এটা কি জামাতের জন্য একটা এগিয়ে যাওয়া, আওয়ামী লীগের জন্য আরও পিছিয়ে যাওয়া, বিএনপির জন্য পিছিয়ে যাওয়া? এ কারণে জামায়াতের এই টার্নিং পয়েন্টটি হয়ে গিয়েছে বিএনপির জন্য বার্নিং পয়েন্ট। এখন এই টার্নিং পয়েন্টকে ধরে রাখতে জামায়াত কতটা অগ্রসর হতে পারবে? জামায়াত যে বিএনপির খুব বেশি একদম পুরোপুরি ফেরেশতাদের সংগঠন তা তো না। এই জামায়াতের ভিতরে দুষ্কৃতিকারী আছে, জামায়াতের ভিতরে লোভী লোক আছে, অবৈধ ব্যবসায়ী লোক আছে। তবে বিএনপির তুলনায় আওয়ামী লীগের তুলনায় তা অত্যন্ত কম, সামান্যই বলতে পারেন পার্সেন্টেজে। তো সেই হিসাবে কিছু কিন্তু আছে দুষ্কৃতিকারী। এইসব দুষ্কৃতিকারীদের হাত থেকে জামায়াতের এসব সৎ উদ্দেশ্যগুলোকে সুরক্ষিত করে বাস্তবায়নের পথে নিয়ে যেতে হবে। এসব দাবিগুলোর এফেক্ট কতটা ভালো হতে পারে তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।